আমাদের লাস্ট অঙ্ক হয়েছিল 14, তাই তো? আজকে আমাদের নেক্সট পার্টটা হবে মানে 15। তো দেখো এই যে ম্যাথটা রয়েছে, একে দুরকম ভাবে সলভ করা যাবে। এই যে দেখতে পাচ্ছ x+3/x-3, আর এখানে আছে x-3/x+3। এটাকে তুমি চাইলে নিচেও লিখতে পারো 1 করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই দুটো পার্ট একই আছে, তাকে আমরা ধরে নিতে পারি এ। এটা করতে পারি, কিংবা আহ, নাও ধরতে পারি। ঠিক আছে, আমরা যদি সিম্পলি করি, তো তোমরা বলবে স্যার এখানে তাহলে কি স্যার লসাগু করবো আমরা। তার কত আছে এখানে x-3, আর এখানে আছে স্যার x+3, তাই তো? লসাগু করছি। লসাগু মানে কি বলতো, যেগুলো আছে কমন আনকমন সবগুলো হচ্ছে লসাগু। তাহলে এখানে এই পার্টটা আর এই পার্টটা মিলে যাচ্ছে, তাহলে থাকছে পরে কোনটা, x+3টা। তাহলে এটার সঙ্গে এটা কি গুণ আছে না? তাহলে গুণ মানে কি x+3 ইন্টু x+3, দুবার আসছে না, পাওয়ার 2। তাহলে আমরা লিখতেই পারি x+3 পাওয়ার 2, তাই তো? প্লাস আছে এখানে 6 আছে, রাখলাম। x+3 x+3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে পরে x-3। এই x-3 আর x+3 গুণ হয়ে যাবে, কত হবে x-3 হোল স্কয়ার। ডান দিকে 5, কি তাই তো? তো সেক্ষেত্রে তোমরা বলবে যে স্যার এখানে এটা দুটো যদি গুণ করেন, তো এটা a মাইনাস বি, a প্লাস বি, a মানে x আর b মানে 3। তাহলে কত x² মাইনাস 3² মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। আর উপর দেখো এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো 6 তো গুণ আছে, থাক। তাহলে এটা আমরা একটা কাজ করে ভাঙিয়ে নিচ্ছি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা বুঝছো কি? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি আমরা। এটাকে আমরা এ ভাবছি, এটাকে বি ভাবছি। তো a প্লাস বি হোল স্কোয়ার, তোমরা এটা জানো, ক্লাস 7 তোমরা শিখেছিলে। a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 6 তো মানে ছিলই। আর এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি, তো a মাইনাস বি হোল স্কোয়ার, a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, কত ডান দিকে আছে? ডান দিকে আছে 5। ওকে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো কত আছে, x² আছে। দেখো 2 3 কত 6x আছে, 3 3 কত 9 আছে, তাই তো? আর 6টা কিন্তু গুণ আছে কার সঙ্গে, এদের সঙ্গে। তো 6x², দেখো প্লাস মাইনাসে মাইনাস, 6 2 12, 12 3 36x, তাই তো? আর প্লাস করে দেখো এটা 3 স্কোয়ার আছে না, কত হবে 3 3 9, আর 9 6 54। তো 54, এটা 54, এটা। আর নিচে কত x² মাইনাস কত 9, তাই তো? বা এক কাজ করতে পারো, এটা নিচে না রেখে গুণ করে দাও। এখানে গুণ করে দাও, কিরকম লিখলেও সমস্যা নয়। এই 5-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে না? কত হবে 5 × x², তাহলে কত 5x² মাইনাস, বলো 3-এর স্কোয়ার কত 9, আর 9 পাচ্ছে 45। তাহলে এই যে 45, কি করলাম আমরা, এটার সঙ্গে এটা ভাগ ছিল, ডান দিক হয়ে গেল গুণ, 5-এর সঙ্গে গুণ করে একবারে গুণ করে লিখলাম। তো দেখো তোমরা ভালো করে, এখানে এখানে আছে একটা x², এখানে 6টা x², তাহলে গোটা 7টা x² হলো না? আর এই যে আছে 5টা x², বাদিকে করে দাও মাইনাস 5টা x²। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে 6টা x প্লাস, আর এখানে আছে মাইনাস 36টা x, এটা মাইনাস চিহ্ন আলাদা। তাহলে বিয়োগ করবো 36 থেকে 6 বাদ, মানে 30টা x। তাহলে এটা যেহেতু বড় আছে, তো মাইনাস মাইনাস 30টা x এখানে, তাই তো? তাহলে মাইনাস 30টা x। আর কেউ আছে কি x কি? নেই। সংখ্যাটা দেখো এখানে, এখানে আছে 54, আর এখানে আছে কত 9, কত বলো 63। যোগ করে কত হচ্ছে 63, তাই এটা প্লাস 63 এখানে আছে। আর এই যে মাইনাস 45টা বাদিকে করলে প্লাস 45, কি তাই তো? আর ডান দিকটা কত হয়ে যাচ্ছে 0, ঠিক। তাহলে দেখো এখানে 7টা x² থেকে 5টা x² বাদ দেবো, তাহলে দুটা নিশ্চয়ই হবে x²। এখানে মাইনাস 30টা x আছে। আর দেখো এখানে ভালো করে দুটো যোগ করতে বলেছে না, 5 আর 3 8, 6 আর 4 10, ডান দিকে 0 হয়ে গেল। বুঝছো কি বুঝছো না? স্যার এখানে 2 2 2 কমন নিয়ে কেটে দিন তাহলে। এই সবগুলোকে 2 দিয়ে কেটে দিই, তো তোমরা কি বলবে? এখানে স্যার থাকবে x²। স্যার এটা 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 হবে। আর এখানে স্যার 108 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 54 হবে। ডান দিকে 0। তোমরা বলবে এখন, স্যার আপনি বলেছিলেন যদি এরকম টার্ম চলে আসে
তাহলে এটাকে আমরা ভাঙাবো, আর এটা এই যোগ আছে না, যোগ করে এটাকে মিলাবো। স্যার 9 6 54, 9 আর 6 যোগ করে 15, মিলে যাচ্ছে না? সুন্দর, মিলবেই তো, যাবে কোথায় আবার? তাই x² মাইনাস 9 যোগ 6, এক্সটা সেখানে আছেই, এখানে 54 আছে, ডান দিকে 0। শূন্য একটু ভালো করে লেখো, এটা কি শূন্য এটা? আচ্ছা, ফের দেখো x² মাইনাস 9 × x, তাহলে 9x, স্যার মাইনাস প্লাসে মাইনাস 6 × x, তাহলে 6x প্লাস 54, ডান দিকে 0। ওকে, তো তোমরা আশা করি এতটা বুঝতে পেরেছো। এবার এখান থেকে কমন নিয়ে নাও। কত কমন যাবে স্যার? কত ফের কমন যাবে? x কমন যাবে এখান থেকে। তাহলে যদি আমি এক্সটা কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস কত, 9 থাকছে পরে এখানে না, -6 কমন নাও, তাহলে x মাইনাস 9, ডান দিকে 0। বলো কমন কি আছে এখান থেকে আবার? x মাইনাস 9, আর এখানে x মাইনাস 6, ডান দিকে 0। তাহলে হয় x মাইনাস 9 সমান 0, এখান থেকে x এর মান 9, অথবা x মাইনাস 6 সমান 0 না, x এর মান 6। তার নির্ণেয় সমাধান x এর মান 9,6। তোমরা করলে? কাজ করো, আমরা বলতো কি করছি, এগুলো সমাধান করছি। যখন সমাধান করছি মানে কার মান বের করব? x এর মান। তাহলে x কে সবগুলো বাঁদিকে রাখো, যেগুলো x নাই সেগুলোকে ডান দিকে রাখো। তাহলে স্যার এর ডান দিকে করছেটা কি, বাঁদিকে নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে 1/a প্লাস b প্লাস x আছে, আর এটাকে স্যার বাঁদিকে হলে মাইনাস হয়ে যাবে না? ঠিক, তার ডান দিকে থাকছে পরে কি 1/a প্লাস 1/b, তাই না? তাহলে সবগুলো x যুক্ত রাশি চলে এসছে একদিকে। এবার করব এখানে লসাগু। কত লসাগু স্যার? এই তো স্যার দুটো তো রাশি স্যার আনকমন আছে, তো দুটো গুণফলটাই লসাগু, দুটোর গুণফল। তো এখানে স্যার a প্লাস বি প্লাস এক্স আর a প্লাস বি প্লাস এক্স কমন পার্ট কেটে যাচ্ছে, থাকছে পরে কে এক্স। স্যার এক্স কে স্যার 1 দিয়ে গুণ করলে কত হবে? এক্সই হবে। স্যার বিয়োগ আছে, বিয়োগটা দেন সুন্দর করে। দেখো এই এক্স আর এই এক্স এর কেটে গেছে, থাকছে পরে কি a প্লাস বি প্লাস এক্স। স্যার লেখেন স্যার a প্লাস বি প্লাস এক্স, ক্লিয়ার না? ডান দিকে দেখো কত আছে, স্যার এখানে লসাগু এ বি, এখানে স্যার এ কেটে গেল থাকলো বি, তাহলে বি লিখলেন, এখানে স্যার বি কেটে গেছে থাকলো পরে এ। আচ্ছা, এখানে কিন্তু একটা শর্ত বলেছে আবার কি জানো, যে এক্স এর যে ভ্যালুটা 0 হবে না, আর কত হবে না বলো? মাইনাস অফ এ প্লাস বি হবে না। এটা কথা মাথায় রাখবে, যখন আনসারটা বেরোবে এক্স এর যে ভ্যালু এগুলো কিন্তু আসবে না, এসে গেলে মানে ভুল অঙ্ক হয়েছে। ওকে ঠিক আছে, এবার স্যার কি করবেন? কি আবার করব, দেখি কি করা যায়। এখানে এক্স আছে স্যার, এক্স লিখলাম, মাইনাস স্যার এখানে কি আছে এ, মাইনাস প্লাসে স্যার মাইনাস বি, মাইনাস প্লাস এ মাইনাস এক্স, আর নিচে দেখো এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, ডান দিকে স্যার এ প্লাস বি আর নিচে এ বি। কোনো সমস্যা বুঝতে কারোর? না। স্যার এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিন, কি তাই তো? তো একটা কথা বলবো স্যার, তো বলো। এখানে স্যার মাইনাস এ মাইনাস বি আছে না, এখান থেকে স্যার মাইনাসটা কমন নিয়ে নিন না, কমন নিয়ে ফেললাম, তাহলে থাকলো পরে কি এ, আর মাইনাস মাইনাসে প্লাস বি। স্যার কেন কমন নিলেন? কমনটা এজন্যই নিলাম, ডান দিকে দেখতে পাচ্ছি লেখা আছে এ প্লাস বি, তো ওই রকম একটা জোড়া আমি চাইছি এখানেও হোক, হয়ে গেল না? তাহলে কাটতে কি হবে আমার বলো? সুবিধা হবে নিশ্চয়ই, এই জন্য আমি ওখানে কি করলাম, এ মাইনাসটাকে কমন নিলাম। তাহলে তোমরা এবার আমাকে একটা কথা বলো, এখানে বোথ সাইড থেকে এ প্লাস বি কাটবে কি কাটবে না? দুটো তো উপরে উপরে আছে, তবু কাটে কেন? সমান চিহ্নের এপার ওপারে উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে, ঠিক আছে? তাহলে এই উপরে এ প্লাস বি, উপরে এ প্লাস বি কেটে গেল তাহলে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে স্যার এখানে তাহলে কিছু না, মানে 1 আছে পরে, এখানেও স্যার 1 আছে পরে, যদি কোনাকুনি গুণ করি তো এটার সঙ্গে এটা গুলো কত হবে? এটাই হবে নিশ্চয়ই, আর এটা গুলো কত হবে? এবি হয়ে যাবে নিশ্চয়ই। তো কত বলো তাহলে? তোমরা বলবে স্যার এখানে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স আছে, হয়ে গেলে এটা গুণ, সমান সমান স্যার কত? মাইনাস এ বি।
এই মাইনাসটা কে বলবে? হ্যাঁ, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তাহলে। ঠিক আছে, এবার কি করে বলো তোমরা একটু আমাকে বুদ্ধি করে। আমাকে কিন্তু এক্স এর মান চেয়েছে, এক্স এর মান কিন্তু কত হবে না বলো? শূন্য হবে না। বলো এবার কি করা যায়? এবার কাজ করো, এই মাইনাস এবিটাকে নিয়ে চলে আসো বাঁ দিকে, প্লাস হয়ে যাবে না? তো কত হবে বলো? এখানে একটা কাজ করো, আচ্ছা, এক্সটা কি গুণ করবে? আচ্ছা, গুণটা যখন বলছে গুণটা করেই ফেলি, যখন বলছে এটা এত কষ্ট করে ছেলেটা, এক্স এ গুণ করে দাও। তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এই যে স্যার মাইনাস এবি কি স্যার এদিকে আনেন, প্লাস এবি, ডান দিকে শূন্য হয়ে গেল, কি তাই তো? হ্যাঁ, ওকে। এক কাজ করো, এখানে মোট রাশি কতগুলো হয়েছে, রাশি বলবো না মানে কতগুলো মানে সংখ্যা পেয়েছি আমরা, চারটা পেয়েছি না? এই 1 2 3 4, তাই তো? হ্যাঁ, একটা কাজ করো, তোমরা যেটা সেটা কাজ করবে, যে এই যে আছে না এক্স স্কোয়ার, আর এই যে আছে এ এক্স, এটাকে এক জায়গায় রাখো, আর এটাকে এটাকে এক জায়গায় রাখো। কেন বলো তো? এখানে দেখো বি আছে না, এখানে বি আছে, তো বি যেগুলো আছে একদিকে রাখো। এখানে দেখো এ আছে না, এক্স আছে না, এক্স আছে না, একদিকে থাকে এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সটা একদিকে থাকলো, আর প্লাস বি এক্স প্লাস এবিটা একদিকে রাখলাম। কারো কোনো সমস্যা? না, মানে কিছুই না, জাস্ট এর সাথে এটাকে এখানে রাখলাম, পাশাপাশি রাখলাম এখানে, আর এর সঙ্গে এটাকে এখানে পাশাপাশি রাখলাম, সবগুলো তো যোগ আকারে আছে, তাই তো? হুম, তাহলে এখান থেকে কি কমন যাবে বলো তোমরা আমাকে? সেই এক্স কমন যাবে, তাহলে স্যার এক্স প্লাস এ হয়ে গেল এখানে না? বলো এখানে কিছু কমন যাবে কি যাবে না? স্যার বি কমন যাবে, থাকলো পরে কি এক্স, আর এ থাকলো পরে স্যার ডান দিকে শূন্য। দেখো তো এই রাশিটা আর এই রাশিটা একই হয়ে গেছে না? আবার কমন নাও তাহলে। তাহলে তোমরা বলবে স্যার এক্স প্লাস এ তো কমন দেখতে পাচ্ছি, একদম ঠিক বলেছ, এক্স প্লাস বিটা সেখানে থেকে গেল, ডান দিকে সমান কত? শূন্য। দুটো রাশির গুণফল মানে যদি শূন্য হয়, তা যে কোনো একটা অবশ্যই শূন্য হবে, তাহলে হয় এক্স প্লাস এ সমান শূন্য, তাহলে এক্স এর মান মাইনাস এ পেলাম একটা, আর একটা যদি এক্স প্লাস বি যদি শূন্য হয়, তাই এক্স এর মান কত? মাইনাস বি। তাহলে আমরা বলতেই পারি নির্ণেয় সমাধান এক্স এর মান একটা মাইনাস এ, একটা মাইনাস বি। কি গো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো কি পারছো না? চলো ঠিক আছে, তা আমরা ধরে নিচ্ছি যে এক্স প্লাস এ, আর নিচে এক্স মাইনাস এটাকে ধরলাম আমরা পি। তোমার ইচ্ছা তুমি যা ধরবে, আমি পি ধরলাম। হ্যাঁ, কেন বি দেখার নাম আছে রে? তাকাও, তো সেক্ষেত্রে আমি ধরলাম পি। তো তোমরা বলবে সেটা যদি পি হয়, তো এটাও তো পি, তাহলে স্যার তো অবশ্যই পি হবে এটা। তাহলে কি পেয়ে যাবো আমরা স্যার? এটা তাহলে পি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস স্যার 5 স্যার পি হয়ে যাবে, প্লাস 6, ডান দিকে 0, কি তাই তো? হুম, স্যার এখানে স্যার যোগ আছে না? অবশ্যই আছে। 6 আছে, স্যার 3 2 6, 3 2 গুণ করে 6 পাচ্ছি, আর যোগ করে স্যার 5 পাচ্ছি, মিলে যাচ্ছে না? একদম ঠিক। তো চলো, তাহলে পি স্কোয়ার মাইনাস এখানে লিখবো 3 + 2, এখানে স্যার পি আছে, প্লাস 6 সমান 0, তাই তো? এক্ষেত্রে দেখো এখানে পি স্কোয়ার 3 × পি, তাহলে 3p, মাইনাস প্লাস এ মাইনাস 2p প্লাস 6 সমান 0। স্যার এখান থেকে কমন যাবে কত রে? তো স্যার পি কমন যাবে, পি মাইনাস এখানে স্যার 3 থাকলো পরে, পি তো চলে এসছে এখানে, মাইনাস এখানে স্যার কত কমন যাবে? কত 2 আর 6 এ 2 কমন যাবে, সেখানে পি থাকলো পরে, মাইনাস প্লাসে স্যার মাইনাস 2 3 এ 6, ডান দিকে স্যার 0। এবার স্যার এখানে পি মাইনাস 3 মিলে যাচ্ছে না? হ্যাঁ একদম ঠিক, কমন নিয়ে নাও, স্যার থাকলো পরে কি পি মাইনাস টু, কি তাই তো? হ্যাঁ, এবার আমরা কি লিখতে পারি? দুটো রাশির গুণফল 0 মানে যে কোনো একটা অবশ্যই শূন্য। তাহলে আমরা যদি বলি যে হয় p-3 সমান 0, অথবা আমরা কি বলতে পারি p-2 সমান সমান 0, তাই তো? যদি আমরা এটাকে নিয়ে কাজটা করি, তোমরা বলবে স্যার তাহলে p এর তো ভ্যালু আপনি ধরেছিলেন কত? x প্লাস a, আর নিচে স্যার x মাইনাস a, -3 স্যার ডান দিকে 0, বিলকুল ঠিক। হ্যাঁ স্যার, এখানে কত হবে p এর মান?
স্যার এক্স প্লাস এ, আর নিচে কত, এক্স মাইনাস এ মাইনাস টু সমান শূন্য। স্যার যদি এটাকে সলভ করা যায় তো কত হবে স্যার, এইটা আছে -3 আছে না, ডান দিক করে দাও। তাহলে তোমরা বলবে স্যার এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ সমান কত, 3। নিচে স্যার কিছু না মানে 1 ভাবতেই পারি, কোনাকুনি স্যার গুণ করে দিন। তাহলে 3 ইন্টু এক্স 3x মাইনাস 3a, স্যার 1 দিয়ে করলে এক্স প্লাস এ। 3টা এক্স থেকে স্যার এই যে এক্সটা আছে প্লাস, বাদিকে আসলে মাইনাস, 3টা এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে দুটো এক্স, আর এখানে স্যার একটা এ আছে, আর এই -3টাকে ওদিকে নিয়ে যান, তো +3টা এ, +3টা আর একটা, তাহলে 4টা এ হবে না। তাহলে এক্স এর যে মান পেলাম 4টা এ বাই 2, স্যার 2 2 এ 4 না, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 2a, একটা মান পেয়ে গেলাম। অথবা কি ছিল, ওটা ছিল আমাদের এক্স প্লাস এ, নিচে হচ্ছে এক্স মাইনাস এ সমান -2 দিয়ে গেলে কি বলো +2, নিচে 1। তাহলে সেক্ষেত্রে স্যার কোনাকুনি যদি গুণ করা যায় 2 ইন্টু এক্স, তাহলে 2x মাইনাস 2a, সে 1 দিয়ে করলে সেম থেকে যাবে। দুটা এক্স থেকে স্যার একটা এক্স থেকে পড়ে এখানে এ, আর দুটা যোগ করলে স্যার 3টা এ। এখানে আমরা যেহেতু সমাধান করছি মানে এক্স এর মান বের করছি, আর এক্স গুলো কিন্তু বাদিকে আছেই অলরেডি, সুন্দর ব্যাপার না? তা কোনো হ্যাঁ বলো বলো বলো। লসাগু করে নেবো, একদমই ঠিক, সুন্দর বলেছো, সুন্দর ছেলে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি, কি তাই তো? ওকে, দেখো তাহলে এক্স আর এক্সটা ক্যান্সেল না, থাকছে পড়ে কে এক্স প্লাস বি। এখানে স্যার এক্স প্লাস বি ক্যান্সেল, থাকছে পড়ে স্যার মাইনাস এক্স। ডান দিকে একই রকম ভাবে লসাগু এ ইন্টু এ প্লাস বি, কি তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এ আর এ ক্যান্সেল, তাহলে থাকছে পড়ে এ প্লাস বি, আর এ প্লাস বি ক্যান্সেল, থাকছে পড়ে এ। স্যার মাইনাস এ প্লাস এ কেটে দিন, স্যার এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে দিন, তাহলে থাকছে পড়ে উপরে কি বলতো, বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি। এখানে দেখো বি বাই এ ইন্টু এ প্লাস বি। এখানে স্যার বি বি এটা তো কেটে যাবে স্যার, কেটে দাও। তাহলে স্যার এটা সময় এটা পেয়ে গেলাম না, তাই তো নাকি? তাহলে এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এদিকে স্যার এ ইন্টু এ প্লাস বি, তো আপনি বুঝছো? তো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, বি ইন্টু এক্স বি এক্স, সেইদিকে এ ইন্টু এ স্কোয়ার, আর এ ইন্টু বি এ বি। যদি তোমরা স্টেপ জাম্প করতে পারো তো খুশির খবর এটা। শোনো, এবার যেহেতু আমরা এক্স এর ভ্যালু বের করবো, সবগুলোকে বাদিকে টেনে নাও। তাহলে তাহলে স্যার এখানে এক্স স্কোয়ার আছে, আর এই যে স্যার এ স্কোয়ারটা স্যার বাদিকে করে দেন, মাইনাস এ স্কোয়ার, স্যার প্লাস বি এক্স, স্যার মাইনাস এ বি সমান 0। মাথায় আসতে পারে স্যার একটা কথা বলবো, তো বলো। স্যার এই যে এ স্কোয়ারটা, এটা স্যার ডান দিকে ছিল, আপনি বাঁ দিকে করেছেন, ভালো কথা। তো একে আপনি এর পাশে কেন রাখলেন, একে তো আপনি এখানে রাখতে পারতেন। সত্যি কথা বলতে গেলে এখানে স্কোয়ার আছে না, আমি চাইছি স্কোয়ার ভাই তুই এর পাশেই থাক, তাই ওর পাশে রেখে দিয়েছি। তাহলে দেখো তো এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এখান থেকে দেখো তো কমন যাচ্ছে কিছু, স্যার বি কমন যাচ্ছে, এক্স মাইনাস এ সমান 0 আসে না? দেখো ভালো করে, এই পার্ট থেকে আর এই পার্ট থেকে কিছু কমন পার্ট আছে, আছে স্যার, এক্স মাইনাস এ কমন, তা থাকলো পরে কি এখানে বলো তো, এক্স প্লাস এ প্লাস বি। ভেরি গুড। দুটো রাশির গুণফল 0 মানে যে কোনো একটা অবশ্যই 0 আছে, তা লিখবো হয় এক্স মাইনাস এ সমান 0, তাহলে এক্স এর মান কত, প্লাস এ, একটা পেয়ে গেলাম না? অথবা কি লিখবো আমরা, অথবা লিখবো এক্স প্লাস এ প্লাস বি সমান 0, তাহলে এক্স এর মান, স্যার এগুলো স্যার কি হবে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে না, মাইনাস স্যার এ প্লাস বি। তাহলে স্যার পেয়ে গেলাম নির্ণেয় সমাধান এক্স এর মান এ কমা মাইনাস অফ এ প্লাস বি। শোনো মন দিয়ে, হ্যাঁ আমরা এক কাজ করব,
এখানে যেমন দেখো x-1 x-2 আছে, এখানে স্যার x-2 x-3, এখানে 3 এর সঙ্গে 4, মানে এটা বাড়ছে ধীরে ধীরে না? এরপরে কত আসবে? x-4 x-5। তো এইরকম যদি থাকে, মানে থামার কোনো নাম নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে দেখব ভাঙিয়ে এমন দুটো রাশির বিয়োগফল আকারে দেখব যেন ওটা হিসাব করে এটা আসে ফিরে। কিরকম স্যার? দেখো এই যে 1/x-1 আছে, এটা গুণ আকারে আছে, এখানে কত আছে? x-2 আছে, আচ্ছা তো? হ্যাঁ, এটাকে একটা কাজ করছি, এটাকে আমি লিখছি 1/x-2 মাইনাস 1/x-1। যদি এটা আমরা করে দেখি, দেখো তো হিসাবটা করে কত আসছে স্যার, এটা লসাগু কত হবে? x-1 আর x-2। স্যার এটার সঙ্গে এটা ক্যান্সেল, থাকছে পরে x-1, এখানে স্যার বিয়োগ আছে, x-1 x-1 ক্যান্সেল, থাকছে পরে x-2, কিন্তু মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে স্যার। তাহলে দেখো -x প্লাস x কেটে যাবে না? দেখো +2 থেকে 1 বাদ দিলে 1 উপরে, আর নিচে x-1 x-2। দেখো তো এই রাশিটা সেম আসছে ফিরে না? তাহলে যদি এটা রাশি সেম আসে ফিরে এইভাবে, তাহলে একে আমরা লিখবো এই রকম উপায়ে, এই রাশিটাকে লিখবো আমরা এই রকম উপায়ে, এইরকম ভাবে লিখবো আমরা। তাহলে এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, তাই তো? তাহলে বলো তো কি লিখতে পারি? 1 বাই কত বলো? x-2 মাইনাস x-1 প্লাস, তাহলে বলো তো এই রাশিটা আমরা কি লিখবো? 1 বাই এটা নাকি x-3 মাইনাস কত বলো? 1/x-2। ভেরি গুড। এখানে দেখো 1/x-4 মাইনাস 1/x-3, ডান দিকে 1/6। ঠিক আছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে এটা হবে ইমপ্লাইজ দ্যাট। দেখো লক্ষ্য করো, এখানে কিছু সংখ্যা কাটছে, কোনটা কাটছে বলো তো? এই যে দেখো 1/x-3 1/x-3 প্লাস মাইনাস কেটে যাচ্ছে না? একদম। এই যে এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, আর কেউ কাটছে? কাটছে না। থাকছে পরে কি এখানে 1/x-4 আছে স্যার, আর এটা আছে 1/x-1। তোমরা কেউ বলতে পারবে স্যার আপনি এটাকে এখানে আগে লিখেছেন, এটাকে পরে কেন? কারণ এখানে সামনে মাইনাস চিহ্ন আছে, তাই ওটাকে পরে লিখেছি। আর ডান দিকে আছে 1/6। স্যার এখানে কি করব? লসাগু, x-4 x-1 লসাগু। স্যার x-4 x-4 ক্যান্সেল আউট, থাকছে পরে x-1 মাইনাস x-1 x-1 ক্যান্সেল আউট, থাকছে পরে কে? x-4, কিন্তু এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে স্যার, ডান দিকে 1/6। এখানে স্যার -x প্লাস x কেটে দিন। তাহলে দেখো তো এখানে 4 থেকে স্যার 1 কে স্যার বিয়োগ করতে বলেছে, তো 3 উপরে স্যার, আর নিচে গুণটা যদি করে দিই আমরা, x ইন্টু এক্স স্যার x², x ইন্টু -1 তো স্যার -x, স্যার -4 দিয়ে -4 ইন্টু x তো -4x, মাইনাস মাইনাসে প্লাস, 4 কে 4, ডান দিকে স্যার 1/6। এবার দেখো ভালো করে, এখানে স্যার কি করব, আমরা কোণাগুণি গুণ করব, তাই তো? তার আগে একটা কাজ করে নিন স্যার, এখানে স্যার দেখেন এটা যদি গুণটা করেন, তো এখানে দেখেন x² তো আছে স্যার, -4টা x আর -1টা x, তো -5টা x আর +4 স্যার, 1 দিয়ে করলে সেটাই আসবে, লিখে দিলাম একেবারে 3×6 স্যার 18। ওকে, তোমরা বলবে স্যার সবগুলো সংখ্যাকে বাঁদিকে যদি নিয়ে আসেন, তো যেটা আপনি পাবেন +4 আছে, এটা -18, তাহলে +4 -18, তাহলে কত স্যার? -14। কেন? কারণ যেহেতু স্যার 18টা সংখ্যা বড় আছে না, ও মাইনাস হবে, তাহলে এই জন্য, তাই তো? তো দেখো তো এখানে আমাকে বলো, এখানে 5 মিলাতে হবে আমাকে, কি করে স্যার? এই যে বিয়োগ করে, 7 থেকে 2 গেলে 5, আর 7 2 14, সুন্দর বলেছে। তো দেখো x² -7 ইন্টু 2, এখানে হচ্ছে x -14 সমান 0। দেখো ভালো করে, x² স্যার 7 ইন্টু এক্স তাহলে 7x, মাইনাস মাইনাসে প্লাস, 2 ইন্টু এক্স 2x, -14 সমান 0, তাই তো? বলে এখান থেকে কি কমন যাবে? x কমন যাবে, ঠিক। তাহলে থাকবে পরে কি? x -7, বলে এখান থেকে কমন যাবে 2, x -7, ডান দিকে 0।
বলো আবার কি কমন যাবে? এক্স মাইনাস 7 এক্স প্লাস 2। ঠিক, এখানে বলতেই পারি অতএব এক্স এর মান একটা +7 একটা -2। কেন? -7টা ডান দিক গেলে +7 আর +2 ডান দিক গেলে -2। নির্ণেয় সমাধান এক্স এর মান 7 বা এক্স এর মান -2। আমরা একটা কাজ করতে পারি, এখানে এই সি বাই এক্স মাইনাস সি দুটো আছে না, দুবার লিখে নাও, দুবার লিখে নাও। কিরকম ভাবে? এরকম এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো তো এই জিনিসটা দুবার লিখলাম না, তো দুবার মানে তো 2c বাই এক্স মাইনাস সি। না, ওটা গুণের সময় স্কোয়ার হয়, যোগের সময় 2c বসবে। ঠিক আছে, এক কাজ করো, আমরা যেহেতু আমাকে এখানে প্রশ্ন বলেছে যে এক্স এর তোমাকে মানগুলো যে আসবে সেগুলো কিন্তু এ হবে না, বি হবে না, সিও হবে না, তাই তো? হ্যাঁ, তো এক কাজ করো, তুমি যেটা কাজ করবে সেটা হচ্ছে এই যে দেখো, এখানে দেখো এ আছে না, এখানে সি আছে, এ আছে, সি আছে, তাহলে এর সাথে এটাকে রাখো একদিকে, তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি। ওকে, আর এদিকে সি বাই এক্স মাইনাস সি এর সঙ্গে রাখবো আমরা বি বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, হুম, তোমরা বলবে এখান থেকে স্যার কি করতে হবে? লসাগু কত? এক্স মাইনাস এ এক্স মাইনাস সি লসাগু স্যার, তাই তো? যদি এটা লসাগু হয় তাহলে এক্স মাইনাস এ ক্যান্সেল, থাকছে পরে গিয়ে এক্স মাইনাস সি ইন্টু এ, তা এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স মাইনাস সি এক্স মাইনাস এ ক্যান্সেল, থাকছে পরে এক্স মাইনাস এ ইন্টু সি লিখলাম। এখানেও সেম এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি, এটার সঙ্গে এটা ক্যান্সেল, থাকছে পরে সি এর সঙ্গে এক্স মাইনাস বি বিয়োগ এটার সঙ্গে এটা ক্যান্সেল, থাকছে পরে এক্স মাইনাস সি। ক্লিয়ার? এবার দেখো লক্ষ্য করে, এখানে আমরা কি করবো বলতো? গুণ করে দেবো এ ইন্টু এক্স, তাহলে স্যার এ এক্স, এর সঙ্গে সি স্যার মাইনাস এসি, স্যার সি এর সঙ্গে এক্স তো মাইনাস সি এক্স, মাইনাস মাইনাস এ প্লাস সি ইন্টু এ মানে এসি, এসি সি একই জিনিস, গুণের সময় একই জিনিস। আর এটা কত আছে? এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাই তো? এক্স মাইনাস এ এক্স মাইনাস সি সমান সমান, এখানে দেখো সি ইন্টু এক্স তাহলে সি এক্স, সি ইন্টু বি মাইনাস বিসি, তাই তো? এখানে দেখো কত হচ্ছে বলো? মাইনাস বি ইন্টু এক্স তাহলে বি এক্স, মাইনাস মাইনাস এ প্লাস বিসি, আর নিচে কত? এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। ওকে, দেখো এখানে মাইনাস এসি প্লাস এসি কেটে গেছে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেছে, কি তাই তো? এখান থেকে বলো তোমরা আমাকে, ওপর থেকে কিছু কমন যাবে? যাবে স্যার, এক্স কমন যাবে, তাহলে থাকছে কত পরে বলো? এ মাইনাস সি, তাই তো নাকি? আর নিচে দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস সি সমান সমান, এদিকে বলো তো কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, তাহলে কি থাকছে পরে বলো? সি মাইনাস বি, আর নিচে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। বলো তো দুই সাইড থেকে নিচে নিচে কিছু কাটাকাটি যাচ্ছে বা উপর উপরে? কি? এক্স মাইনাস সি এক্স মাইনাস সি, একদম ঠিক, তাই তো? আর উপরে উপরে এক্স এক্স কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, এক্স এর মানগুলো কি হতে পারে না? এসব হতে পারে না, তাই তো? এক্স এর মান এ বি সি হতে পারে না, তাই তো? তো এক্স এর মান যদি এ বি সি না হয়, শোনো, খুব মন দিয়ে শোনো, এক্স এর মান যদি এ বি সি না হয় তাহলে এখানে আমরা এক্স এর মান এও বসাতে পারবো না, বিও বসাতে পারবো না, সিও বসাতে পারবো না। যদি সি বসাতাম তো এক্স মাইনাস এ মানে সি যদি হতো এখানে, তো সি থেকে সি গেলে 0 হতো, এটা আমি লিখতে পারতাম না, তাই তো? যে এখানে যদি আমরা এক্স এর মান কিন্তু দেখো এ হবে না, বি হবে না, সি হবে না, ঠিক আছে?
তো যদি এ বি সি না হয় তো সেক্ষেত্রে এখানে এক্স এর মান আমি সি যদি বসাই, তাহলে সি দেখো সি থেকে সি যদি বিয়োগ করে শূন্য হয়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কাটতে পারতাম না। কাটতে কেন পারছি বলতো? কারণ এই মানটা সি হবে না, অন্য কিছু হবে, নিশ্চয়ই বিয়োগ করে শূন্য হবে না, তাই তো বলে আমরা কাটতে পারছি। সবগুলো রাশিকে বাম দিকে টেনে নাও, ডান দিক করে দাও 0। তো তোমরা নিশ্চয়ই এটা বলবে তাহলে যে স্যার উপরে স্যার এক্স আছে ইন্টু এ মাইনাস সি আছে, আর নিচে কত আছে এক্স মাইনাস এ মাইনাস সেখানে এক্স আছে সে উপরে সি মাইনাস বি, আর নিচে কত আছে এক্স মাইনাস বি, ডান দিকে 0। বলে এখানে কত কমন যাবে? এখানে বলো কত কমন যাবে, তোমরা বলো। স্যার এক্স কমন যাবে, থাকবে পরে কে তাহলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ডান দিকে 0। তো এক্ষেত্রে দেখো তোমরা ভালো করে, যদি এখানে এক্স এর মানটা 0 হয়, এটা একটা মান হতে পারে, কারণ যেহেতু দুটো রাশির গুণফল আছে কি না, দুটো রাশির গুণফল 0 হওয়া মানে যে কোনো একটা অবস্থা 0 আছে, তো এটা 0 হতে পারে, আর না হয় এটা 0 হবে। কারণটা বলেছে এক্স এর মান এবিসি হতে পারে না, কিন্তু 0 যে হবে কি এটা বলেছে কি, ওই জন্য একটা মান 0 বেরোলো আমার। এবার এটা ট্রাই করো, কত আছে বলো, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান 0। দেখো তো কত হচ্ছে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার কি করবো বলো তো, কোনাগুনি আমরা গুণ করব। তো স্যার কোনটা গুণায় করব, যেটা ইচ্ছে সেটা করো, এটাই করছি না লাগে নাকি, এ ইন্টু এক্স স্যার এ এক্স, এ ইন্টু স্যার মাইনাস বি তো মাইনাস এ বি, এ দিয়ে হয়ে গেল কমপ্লিট। সি দিয়ে মাইনাস সি ইন্টু এক্স তো মাইনাস সি এক্স, মাইনাস সি ইন্টু বি তো মাইনাস প্লাস বিসি, সিবি বিসি একই জিনিস। তো এটা করো, এক্স দিয়ে করো আগে, এক্স ইন্টু সি স্যার সি এক্স, এক্স ইন্টু বি তো মাইনাস বি এক্স, হয়ে গেল না? এবার এ দিয়ে মাইনাস এ ইন্টু সি মাইনাস এসি, মাইনাস মাইনাস এ প্লাস এবি। এক কাজ করে সমস্ত এক্স যুক্ত রাশিগুলোকে বাদিকে রেখে দাও। ওকে, তো তোমরা বলবে স্যার এখানে স্যার আছে, সবগুলো এক্স যুক্ত রাশিকে বাদিকে করো। এখানে আছে কি স্যার এ এক্স, মাইনাস কি আছে সি এক্স, তারপর কি বলো এদিকে দেখো মাইনাস সি এক্স প্লাস বি এক্স, সবগুলো এক্স বাদিকে করে দিলাম। ডান দিকে দেখো, ডান দিকে বলো সবগুলো সংখ্যা মানে এটা এবি আসে না, ডান দিকে গিয়ে গিয়ে প্লাস এবি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এবি, প্লাস এবি আছে এটা, তাই তো? ওকে, এবার দেখো এখান থেকে এক্সট্রা কমন নাও, থাকছে পরে কি বলতো এ মাইনাস সি, আচ্ছা এখানে মাইনাস সি তাহলে মাইনাস টু সি করেছি, তাহলে এটাকে বলো মাইনাস টু সি, এখানে প্লাস কত বি, এই তো হয়ে গেল। আর এখান থেকে কত কমন যাচ্ছে বলো তো, এখানে এবি আর এবি স্যার টু এবি স্যার মাইনাস বিসি প্লাস এসি, তাহলে স্যার এক্স এর যে ভ্যালুটা পেয়ে যাবো এটা বা এটা হয়ে যাবে না, তো এটা লেখো, তাহলে একটা কাজ করো, এটা টু এবি প্লাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস টু সি, এই তো একটা এক্স এর মান। তো কি করবে এখানে স্যার এক্স স্কোয়ার, এক্সটা তো গুণ আসে না স্যার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মাইনাস প্লাস এ মাইনাস টু ইন্টু এক্স মানে টু এক্স প্লাস টু রুট থ্রি, ডান দিকে 0। ওকে, দেখো তো এখান থেকে কি কমন যাবে, স্যার এক্স কমন যাবে, তো এক্স মাইনাস রুট থ্রি, এখানে কি কমন যাবে স্যার টু কমন যাবে, তাহলে স্যার দেখো মাইনাস প্লাসে মাইনাস রুট থ্রি, কারণ টু তো চলে এসছে কমন এখানে, ডান দিকে 0। এই পার্টটা ম্যাচ হয়ে গেছে না, তাহলে থাকলো পরে কে এক্স মাইনাস টু, ডান দিকে 0। দুটো রাশির গুণফল 0 মানে হয় এক্স মাইনাস রুট থ্রি সমান সমান 0 অথবা এক্স মাইনাস টু সমান 0, এখান থেকে এক্স এর মান প্লাস রুট থ্রি, আরেকটা এক্স এর মান 2। সব থেকে এটা ছিল ইজি না, তাহলে নির্ণয় সমাধান